আমরা দেখেন আপনাকে প্রত্যেকের জীবনকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে, আমি আমার জন্য কি করেছি। পরিবারের জন্য আমরা সবাই করি, কিন্তু নিজের জন্য কি করি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিজ্ঞাসিত হব, আমরা প্রত্যেকের যোগ্যতা অনুপাতে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। তো এই জন্য আমরা যারা এই সমাজের মধ্যে আছি, প্রত্যেকের নৈতিক দায়িত্ব হলো আমি নিজে খারাপ হইতে পারি, কিন্তু আমার পরবর্তী জেনারেশন যেন খারাপ না হয়। এই জন্য আমাদের প্রত্যেকের যদি নজর থাকে এই বিষয়ে, ইনশাআল্লাহ আমাদের সমাজটা সুসংগঠিত সুন্দর সমাজ হবে। আমরা বিভিন্ন দল মতের হতেই পারি, দেখেন রাজনৈতিকভাবেও আমাদের মত ঐক্যন্য থাকতে পারে, কিন্তু এর মানে এই নয় যে সে একটা খারাপ মানুষ। আমাদের সমাজের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব থাকতে পারে, এটা হচ্ছে তার এখতিয়ার। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য একটা সিস্টেম করে দিয়েছে, হিন্দু হইলে, বৌদ্ধ হইলে, খ্রিস্টান হইলে বা মুসলমানের প্রতি কার কি নৈতিক দায়িত্ব। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে ছোট বড়র সাথে, বড় ছোটর সাথে, সমবয়সীর সাথে, শিক্ষিত মূর্খের সাথে, মূর্খ শিক্ষিতের সাথে, ধনী দরিদ্রের সাথে, দরিদ্র ধনীর সাথে, ভালো মানুষ মন্দ মানুষের সাথে, মন্দ মানুষ ভালো মানুষের সাথে, আমরা যদি আমাদের সব কিছুতেই আমরা একসাথে করে সুন্দর করে কাজগুলা করি, একটা খারাপ মানুষ ভালো মানুষ হইতে বাধ্য। আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এই পৃথিবীতে এসেছেন, সেই যুগটা ছিল সবচেয়ে বর্বরতার একটা যুগ, যেখানে মানুষকে কতল করত, বাবা তার সন্তানকে মেরে ফেলত, মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল, শরাব বদমাশিতে পরিপূর্ণ ছিল। যদি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন বা তখনকার সময়টা যদি কেউ মনোযোগ দিয়ে পড়েন, দেখবেন ওই সমাজের সবচেয়ে দুষ্ট লোকগুলো ভালো মানুষে পরিণত হয়েছে শুধুমাত্র একমাত্র হিদায়াতের বাণী ছিল কোরআন। এই কোরআনুল কারীমকে যদি আমরা পরিপূর্ণভাবে ধারণ করার জন্য চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরাও হতে পারবো আমাদের যুগের শ্রেষ্ঠ মানুষ। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের শ্রেষ্ঠদের সাথে তুলনা করে দিলে আমরা কখনো তাদের সাথে যেতে পারবো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতকে যদি এক পাল্লাতে রাখা হয়, সারা জাহানের ইবাদত যদি একসাথে রাখা হয়, তাইলেও সমতুল্য হবে না। অতএব আমরা তাদের মতো হওয়ার চেষ্টা, এটা আমরা তাদের পথ অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছি। তাহলে আমাদের পথ হতে হবে নবী এবং সাহাবা, সিদ্দিকিন, শাহাদা। এখন আমরা আসলে কি করি, বিভিন্ন সময় বিভিন্ন পথ নিয়ে একজনে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করি। আসলে এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে দ্বীন হলো কোরআন, আমাদের দ্বীন হলো ইসলাম, কোরআন হলো আমাদের ধর্ম। আল্লাহ এই জন্য কোরআনে বলতেছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন নবীদের সাথে কোন নবীদের তুলনা করো না তোমরা, সাহাবাদের মাঝেও তোমরা তুলনা করো না। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা হলো যুগ শ্রেষ্ঠ মানুষ, ওদের নিয়ে তোমরা তুলনা করো না। এখন অনেক লোক আছে, একজনকে খুব ভালোবাসে, আরেকজনকে দূরে ঠেলতে চায়, একজন সম্পর্কে বেশি বলে, একজন সম্পর্কে না। আমি যেটা জানি না সেটা না বলাই উত্তম, কারণ আমি ওনাদের সম্পর্কে গবেষণা করার দরকার। কিন্তু আমি যদি একজন লোককে হেয় প্রতিপন্ন করি, আমার উচ্চতা কোথায় বাড়লো? কারণ একটা সময় জানি রাখবেন, কাউকে যদি হেয় প্রতিপন্ন করতে হয়, তাহলে তার পায়ে ধরে টানতে হয়, তাইলে আপনি তাকে নিচে করতে পারবেন। আর যদি উপরে উঠাইতে হয়, তার কাঁধে ধরে টান দিতে হবে। তাহলে সম্মান কি উপরে না নিচে? সম্মান উপরে। তাহলে আমরা সমাজে যার যতটুকু যোগ্যতা, ক্ষমতা, এবং আমরা যেইখান থেকে আমাদের কাজগুলা করার জন্য, পরিবারকে সংগঠিত করার জন্য, এই যে মা বোনেরা, সন্তানরা এখানে কোমলমতি, কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা যখন মাদ্রাসায় পড়ে স্কুলে পড়তাম, এই বন্দিশা স্কুলের ছাত্র আমি, আমাদের সময় একটা সূরা করার জন্য একটা ছাত্রকে খুঁজে পাওয়া যেত না। কয়েকজনকে 1 মাস ট্রেনিং দিয়ে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এই সূরাটা পড়ানোর জন্য পাইতো না। কারণ একটা সূরা দিয়ে তো শুরুটা করতে হবে সম্মান। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যতগুলো বাচ্চা আছে, যেই কোনো একজনকে ডেকে আনে, যে আনে চোখ বন্ধ করে ধরে আনলো, সে কোরআনের আয়াত থেকে কালিমা শুরু করবে। সে বলতে পারবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কারণ তারা পড়ে এবং জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন লোক চোখে দেখে আরেকজন চোখে দেখে না, দুজন কি সমান? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কখনো সমান হতে পারে না। তাহলে আমাদের সমাজে যেই ছেলেটা কোরআন পড়তে পারে, দ্বীনকে বুকে ধারণ করে, সে বড় না আমি বড়? আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বললাম, আমাদের এই মাদ্রাসা বা আমাদের এই আশেপাশে যত মাদ্রাসায় সন্তানরা পড়ে, সাথে সাথে জেনারেল শিক্ষার জন্য থাকতে হবে। কারণ আপনি
আপনি একজন শুধু আলেম হলে হবে না, আপনাকে কর্ম করতে হবে, পরিবারকে সাপোর্ট দিতে হবে। তাইলে সাপোর্ট যদি দিতে হয় জেনারেল শিক্ষা শিক্ষিত হতে হবে। আপনি যদি কারো কাছে গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে বলেন যে আমি একজন আলেম মানুষ, আমার ড্রাইভিং দেন, তুলে তো সে তো গাড়ি চালাতে পারবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলবে। সে আর্মিতে যেতে পারবে না, বিডিআর যেতে পারবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, সায়েন্টিস্ট হতে পারবে না। ওয়াই নট? ইসলাম কোথাও কোনো বাধা নেই, সব কিছু জ্ঞান অর্জন করতে পারবে, জ্ঞান অর্জনে কোনো বাধা নেই। আমাদের এই বাচ্চারা কালকে, আমরা তো এখনো ছোট ছোট মাদ্রাসায় আছে, ক্লাস 7 পর্যন্ত আমাদের গিয়েছে। ইনশাআল্লাহ আশা করি আমাদের এইখান থেকে বড় বড় দার্শনিক বিজ্ঞানী হবে। হয়তো আমি দেখব না, কিন্তু আমার সমাজ দেখে যাবে। যারা আল্লাহর কোরআন জানে, আল্লাহকে ভয় করতে শিখেছে, তারা যুগশ্রেষ্ঠ হবে, কোনো সন্দেহ নেই। যেমনি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষগুলো যুগশ্রেষ্ঠ হয়েছে, আজও তাদের নাম আমরা অন্তর থেকে স্মরণ করি। এখনো সাহাবাদের নাম শুনলে চোখের কান্না চলে আসে। তাদের ত্যাগ, তিতিক্ষা, সমাজ ব্যবস্থা। আমাদের সমাজেও এরকম অনেক গর্বিত লোক ছিল যারা এই বন্দিশী স্কুল করছে বা আরো আদার অন্যান্য স্কুলগুলা করছে। কারণ আজকে স্কুল না থাকলে আমিও হয়তো বা স্কুলে পড়াশোনা করতে পারতাম না, হয়তো কর্মের খাতিলে আমি কৃষক হয়ে যেতাম অথবা কোনো কিছু হইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু শিক্ষায় শিক্ষিত করেছেন, তার জন্য আমি আমার আমলটাকে সঠিক রাখার জন্য চেষ্টা করে যাই। আমি বলি না যে কখনো হলফ করে যে আমি শুদ্ধ মানুষ। অতএব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা হন নাই অথবা আসতেছেন, প্রত্যেকের প্রতি আমার দাবি, আমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকি। হিংসা মানুষকে ধ্বংস করে ফেলে, প্রশংসায় মানুষকে উন্নত থেকে উন্নতর করে। কারণ কোরআনের মধ্যে দেখবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করার জন্য বলছে। আপনারা সবুর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ামতে পরিপূর্ণ করবেন। দেখেন, আমরা ভাইয়ের প্রতি ভাইয়ের অভিযোগ, মায়ের প্রতি সন্তানের অভিযোগ, সন্তানের প্রতি মায়ের অভিযোগ, বাবার প্রতি স্ত্রীর অভিযোগ, স্ত্রী স্বামীর প্রতি অভিযোগ। আল্লাহু আকবার। আমরা এগুলা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব। তখনই আমাদের মধ্যে পরিশুদ্ধতা আসবে, সৌন্দর্য আসবে, আমরা শান্তি খুঁজে পাবো। সবুর যদি আমরা কোরআনের মধ্যে কোথাও এরকম আয়াত নাই যে এই কাজটা করলে আপনি খুব সুন্দর জীবন পালন করতে পারবেন। আল্লাহ সূরাতুল আসর লাফে করছে, মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে আছে। বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, যারা ঈমান আনছে এবং সঠিক কাজ করে তারা ছাড়া। বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। দেখেন, সময়ের কসম, মানুষের, আমাদের প্রত্যেকের জীবনটা একটা সময়ের সমষ্টি। আমরা আজকে এখানে প্রোগ্রাম করব, দীর্ঘদিন ধরে আমাদের হুজুররা আছে, প্রবাসী যারা আছে, আমি হয়তো তাদের সাথে কমিউনিকেশন করছি বাই ফোনে, বড় ভাই করে, অন্যান্য প্রবাসী যারা আছে সবাই চেষ্টা করতেছেন বিভিন্ন রকমে। তারা দিনের সাথে আছে, চেষ্টা করে যাচ্ছে সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে করার জন্য। দেখেন, একটা স্টার্ট এন্ড সময়, ওই দিন 2 o'clock-এর মধ্যে প্রোগ্রামটা খতম হয়ে যাবে, কিন্তু পরিশ্রমটা দীর্ঘদিন। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে এই দুনিয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন, সমাজে আপনি জাজমেন্ট করেন, যারা কর্মে ভালো তারাই ভালো করবে। অনেক কথা বলে ফেললাম, আমি অসুস্থ, আসলে সবার কাছে দোয়া চাওয়ার জন্য দাঁড়াইছি। আর আমার সন্তান, ছোট ছোট বাচ্চাদের কথা শুনে মন আবেগপ্রত হলো, যার কারণে 2-1টা কথা বলে ফেললাম। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রোগ্রামটা যেন সুন্দরভাবে ওনারা গুছাই করতে পারে। যারা মহতারাম বা আমাদের আলেমদয় আছেন, বিচারক মণ্ডলী আছেন, সুন্দরভাবে যেন আপনারাও কোরআনের তেলাওয়াতগুলো শুনতে পারেন। অনুরোধ রইল, সুশৃঙ্খলভাবে আপনারা শুনবেন। মায়েরা যারা আছেন, বাচ্চাদেরকে একটু রাজ্যের সাথে সাথে রাখবেন, সুন্দরভাবে রাখেন। দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক